নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু দারুণ আছি। তো দেখুন, কালকে আমি আর মা গেছিলাম আভনি মল, রিভার সাইড। অ্যাকচুয়ালি মায়ের সকালে একটু অফিসে কালকে কাজ ছিল, তো সেটা মা কমপ্লিট করে আসলেন ওই দুপুরবেলা দিকে। তো মা বললেন আমাকে কল করে যে রেডি হয়ে থাকো, আমরা আজকে একটু ঘুরতে যাবো। তো আমি বললাম ঠিক আছে। তো সেই কথা মতো মা বাড়ি ফিরলেন এবং তারপরে আমরা রেডি হয়ে চলে এলাম আভনি মলে। তো এসে দেখলাম উইন্টার কালেকশন চলে এসছে। উইন্টার কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। এটা ট্রেন্ডসের কালেকশন আমি দেখাচ্ছি। আর এটা ছিল প্যান্টালুন্স। প্যান্টালুন্সে এখনও দেখছি বেশ বাইরের ম্যানিকুইনগুলোকে ফেস্টিভ সিজনের ওই আউটফিটগুলো পরানো আছে, যেগুলো মোটামুটি ঠিকঠাকই লাগছে দেখতে। আজকে প্যান্টালুন্সের ভেতরে ঢোকার আমার একদমই টাইম হয়নি, কারণ আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে আভনি মলে। আর শপিং করতে আমার ভীষণ ভালো লাগে, আমার মায়েরও ভীষণ ভালো লাগে, সেই জন্য মা আমাকে প্রায় প্রায় শপিং করতে নিয়ে যান। তো এটা ছিল বিবাস শোরুম, এবং বিবাস শোরুমেও দেখলাম আমি বেশ ফেস্টিভ আউটফিটগুলো ভালোই লাগছিল দেখতে। মলটা এখনো সেই পুজোর সময় যেমন সাজানো হয়েছিল তেমনই সাজানো আছে, কারণ ফেস্টিভ সিজন তো এখনো চলছে, এখনো শেষ হয়নি ফেস্টিভ সিজন। আর এখানে ছিল বেবিদের ড্রেসেস, যেগুলো কিনা ভীষণ ভালো লাগছিল। বেবিদের ড্রেসেস খুব ভালো লাগে দেখতে। এরপরে আমরা চলে গেছিলাম, এরকম মায়ের ফুটওয়্যার দেখছিলেন মা, কিন্তু মায়ের পায়ে না ফিট হচ্ছিল না। এটা মায়ের যা পায়ের সাইজ 5 নম্বরই দেখছিলেন মা, কিন্তু ফিট হচ্ছিল না ঠিকঠাক, ফিটিংটা একটু খারাপ ছিল। এরপরে এক সাইজ ছোট ট্রাই করানো হলো, সেটারও ফিটিং ঠিকঠাক ছিল না। তো জুতো পরে যদি কমফোর্টেবল ফিলই না করা হলো, তাহলে আর জুতো নেওয়ার মানেই হলো না, তাই না? তো সেই জন্য এখানে আমি একটা আমার জন্য ফুটওয়্যার দেখছিলাম। এখানে দেখুন আরও বিভিন্ন সব কালেকশন আছে। এই কোলাপুরিটা আমার খুব ভাল লাগছিল। তার আগে ভাবলাম এই ফুটওয়্যারটা একবার ট্রাই করি। এটা দেখতে তো ভালো লাগছিল, কিন্তু ওই সেম প্রবলেম আমার পায়েও, ফিটিংটা ঠিকঠাক হচ্ছিল না। আমার পায়ের সাইজ 4 নম্বরই ছিল এটা, কিন্তু ফিটিংটা ঠিকঠাক নয়, লুজ ফিট হচ্ছে। তো এটা পরে তো কোনোভাবেই হাঁটা সম্ভব নয় ঠিকঠাকভাবে। এই কোলাপুরিটা আমার খুব ভাল লাগছিল, এই কোলাপুরিটা, কিন্তু কোলাপুরিটাও ফিটিং ঠিকঠাক আসবে না আমার দেখে যেটা মনে হলো, ওই জন্য আর আমি নামালাম না। সেই জন্য আমি আর এই কোলাপুরিটা আলাদা করে বার করতে বললাম না, কারণ দেখে মনে হচ্ছিল অনেকটা বড় হবে আমার পায়ে। তো তারপরে এখানে চলে গেছিলাম আমার কিছু পার্সোনাল কিছু কেনার জন্য। এখান থেকে আমি বেল্ট খুঁজছিলাম, আরও কিছু জিনিসপত্র আমি এখান থেকে নিয়েছি। এখানে সব ওই ঘরে পরার আমাদের ট্রাউজারগুলো আছে। আর এখানে ছিল প্রচুর পরিমাণে সফট টয়েস। সফট টয়েস তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে সফট টয়েস? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এখনও ভালো লাগে, এবং আমি জানি আজীবন সফট টয়েসের প্রতি যে ভালোবাসা আমার, সেটা কোনো দিনও কম হবে না। এবং তারপর আমরা চলে গেলাম এই গ্রসারি সেকশনে। অ্যাকচুয়ালি আমার কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল, কেসর নেওয়ার ছিল। তো কেসর তো দেখতেই পেলাম না। তো মা বলল দেখ আর কি নিবি, আর কি নিবি। আর ড্রাই ফ্রুটস খুঁজতে খুঁজতে চলে গেলাম ড্রাই ফ্রুটসের কাছেই। তো এখানে ছিল শুধুই কাজু বাদাম। আমার একটু পেস্তা দরকার ছিল, আখরোট দরকার ছিল, সেগুলো দেখতেই পেলাম না। এই কাজুগুলো কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক।
আর এটা ছিল মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেট, যেটা আমি আগেও একবার কিনেছিলাম। ঠিকঠাক ছিল, মোটামুটি কোয়ালিটি ভালোই ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এর পরে ভিডিও নেক্সট পার্টে।